Hello. Subject is sociology, second semester, and the topic is Sanskritization. Now, the term Sanskritization was introduced in the Indian society, in the Indian sociology, Professor M.N. Srinivas. The term refers to the process whereby people of lower caste collectively try to adopt upper caste practices and beliefs as a preliminary step to acquire higher status. M.N. Srinivas একটা কর্ণাটকের ভিলেজে কুক ভিলেজ সেখানে একটা স্টাডি করেছিলেন সোশিওলজিক্যাল স্টাডিজ। তিনি সেখানে দেখেন যে যারা লোয়ার কাস্ট পিপল দে আর ট্রাইং টু অ্যাডপ্ট, তারা অ্যাডপ্ট করার চেষ্টা করছিল, নকল করার চেষ্টা করছিল কি না প্র্যাকটিসেস অ্যান্ড বিলিভস, বিভিন্ন ভাবনা চিন্তা কাজকর্ম, বিভিন্ন রকম প্র্যাকটিস, জীবনধারা জীবনশৈলী আপার কাস্টের, মানে লোয়ার কাস্টের লোকজন আপার কাস্টকে কপি করার, তাদের জীবনশৈলী তাদের বেঁচে থাকার পদ্ধতি কপি করার চেষ্টা করছিল। এই প্রসেসটাকে তিনি সাংস্কৃতাইজেশন নাম দেন। এখন প্রথমে M.N. শ্রীনিবাস এই প্রসেসটাকে বলেন ব্রাহ্মণাইজেশন, কারণ ব্রাহ্মিনসরা ছিল আপার কাস্ট আর লোয়ার কাস্টের লোকজন ব্রাহ্মিনদের কপি করতে শুরু করেছিল, তাই জন্য তিনি এটাকে ব্রাহ্মণাইজেশন বলেন। পরবর্তীকালে তিনি দেখেন যে এটা শুধু ব্রাহ্মিন অ্যান্ড আদার লোয়ার কাস্টের মধ্যে কনফাইন্ড ছিল না, অন্যান্য কাস্টের মধ্যেও যারা লোয়ার তারা তাদের থেকে আপারকে ফলো করত, ফলে এটাকে তিনি সাংস্কৃতাইজেশন করেন। সাংস্কৃতাইজেশন কেন না, আগে সংস্কৃত চর্চাটা শুধুমাত্র ব্রাহ্মণদের মধ্যেই ছিল, পড়াশোনা বা সংস্কৃত চর্চা সেটা ব্রাহ্মণদের মধ্যেই ছিল। এখন এই লোয়ার কাস্টের লোকজন তারা পড়াশোনা করতে শুরু করলো, পুজো আর্চা করতে শুরু করলো, ব্রাহ্মণদের সংস্কৃত পড়া শুরু করলো, এই জন্য এটাকে তিনি সাংস্কৃতাইজেশন নাম দেন। এরপরে প্রথম দিকে তিনি এটাকে ডিফাইন করেছিলেন যে ইমিটেশন অফ ব্রাহ্মিনস, ব্রাহ্মিনদেরকে ইমিটেট করা, ওদেরকে নকল করা। 1966 গিয়ে তিনি তার বইতে এটাকে রিডিফাইন করেন, তার বই সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, সেখানে তিনি এই পুরো প্রসেসটাকে রিডিফাইন করেন। হি রোট সংস্কৃতাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ এ লো কাস্ট or a tribe or other group changes its custom, rituals, ideology and way of life in the direction of a high and frequently twice born caste. তারা তাদের থেকে হাই কাস্টে, হায়ার কাস্টে বা টুয়াইস বর্ন কাস্ট বলতে ব্রাহ্মণদের বোঝানো হয়, দ্বিজ, যারা ব্রাহ্মণ কাস্টকে তাদের রিচুয়ালস, তাদের কাস্টম, তাদের আইডিওলজি ফলো করতে শুরু করে। দিস ইজ কল্ড সোশ্যালাইজেশন। এখন ইফ উই অ্যানালাইজ দিস প্রসেস, তাহলে আমরা যে জিনিসগুলো পাই, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পাই, সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ ইমিটেশন, মানে নকল করা, ইমিটেট করা। কীরকম নকল করা? ইমিটেশন অফ রিচুয়ালস, ইমিটেশন অফ ম্যারিটাল কাস্টম আর ট্রিটমেন্ট অফ ওমেন। আপার কাস্ট বা ব্রাহ্মণদের রিচুয়ালসগুলো, যেমন পুজো আর্চা, ফেস্টিভ্যাল, এগুলোকে ইমিটেট করা, নকল করা। ইমিটেশন অফ ম্যারিটাল কাস্টম, তাদের যে ব্রাহ্মণদের মধ্যে এন্ডোগ্যামাস ম্যারেজ ছিল, তারা নিজেদের গোষ্ঠীর মধ্যেই বিয়ে করত, সেগুলোকে নকল করা। ব্রাহ্মণদের মধ্যে প্রি পিউবার্টি ম্যারেজ, অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, বা ব্যান অন উইডোরি ম্যারেজ, সেগুলো তারা গ্রহণ করতে শুরু করে। ট্রিটমেন্ট অফ ওমেন, ওমেনদেরকে ব্রাহ্মণরা কিন্তু সেকেন্ডারি সিটিজেন হিসেবে ট্রিট করতো, তাদের গুরুত্বটা কম ছিল, বরং লোয়ার কাস্টের মধ্যে ওমেনদের গুরুত্বটা বেশি ছিল, তারা প্রিভেলেন্ট পজিশনে থাকতো। ব্রাহ্মণদের ওমেনদের প্রতি যে ধ্যান ধারণা, সেই ধারণাটা এরা কপি করতে শুরু করে। ইমিটেশন উইথ রেসপেক্ট টু ফুড হ্যাবিটস অ্যান্ড ড্রেস হ্যাবিটস, ব্রাহ্মণদের ফুড হ্যাবিটস অ্যান্ড ড্রেস হ্যাবিটস কপি করতে শুরু করে। ইমিটেশন অফ আইডিওলজি অ্যান্ড ভ্যালুস, ব্রাহ্মণদের যে আইডিওলজি অ্যান্ড ভ্যালু, দ্যাট ইজ কর্মা, ধর্ম, পাপ, পুণ্য, মায়া, এই কনসেপ্টগুলো তারাও ফলো করতে শুরু করে। প্রসেস অফ ভার্টিক্যাল মোবিলিটি ইন আপওয়ার্ড ডিরেকশন, ইট ইজ এ সোশ্যাল মোবিলিটি। মোবিলিটি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা কিন্তু প্যারালাল নয়, মানে সেম কাস্ট তারই মতো আরেকজন কাস্টকে ফলো করছে এরকম নয়, এটা ভার্টিক্যাল। লোয়ার কাস্ট তার থেকে উপরের কাস্টকে ফলো করছে।
দেয়ার আর সাম প্রি কন্ডিশনস, কিছু পূর্ব শর্ত ছিল, যেমন দ্য ইমিটেড কাস্ট ইজ নর্মালি রিগার্ডেড অ্যাজ সুপিরিয়ার। ইমিটেড মানে যাকে নকল করা হচ্ছে সে সাধারণত সুপিরিয়ার হিসাবে সমাজে তাকে কনসিডার করা হয়, তাই জন্য তার থেকে লোয়ার কাস্ট তাকে ফলো করছে। কাস্ট টেকিং পার্ট ইন দ্য প্রসেস অফ সায়েন্সকেরাইজেশন মাস্ট হ্যাভ দ্য উইল টু ইনক্রিজ হিজ সোশ্যাল স্ট্যাটাস। যে কাস্টটা এই ইমিটেশন পারফর্ম করছে, মানে যারা যে লোয়ার কাস্টটা সোশ্যাল সায়েন্সকেরাইজেশনে অংশ নিচ্ছে, তাদের মধ্যে একটা সোশ্যাল স্ট্যাটাস ইনক্রিজ করার একটা ভাবনা চিন্তা ছিল, তারা চাইতো যে তাদের সোশ্যাল স্ট্যাটাস ইনক্রিজ হোক। ইমিটেটিং কাস্ট মাস্ট হ্যাভ রেগুলার অ্যান্ড ক্লোজ সোশিও কালচারাল কন্ট্যাক্ট উইথ দ্য ইমিটেটেড কাস্ট। একজন হচ্ছে ইমিটেটিং কাস্ট যে নকল করছে, আর একজন ইমিটেটেড কাস্ট যাকে নকল করা হচ্ছে, দুজনের ক্লোজ সোশ্যাল কন্ট্রাক্টে থাকবে। মানে ধর এখানকার একটা কাস্ট অন্য দেশের একটা কাস্ট বা অন্য অনেক দূরের একটা কাস্ট যাকে সে চেনে না জানে না, তাকে ইমিটেট করার তো প্রশ্ন ওঠে না, ফলে তারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে। আর দোজ কাস্ট হুইচ আর টেকিং পার্ট ইন দ্য প্রসেস মাস্ট বি প্রিপেয়ার টু কনসিডার আপার কাস্ট দেয়ার রেফারেন্স গ্রুপ। আপার কাস্টকে তারা রেফারেন্স গ্রুপ হিসেবে দেখবে এবং তাদেরটা সবসময় তারা কপি করতে চাইবে। Sanskritization is not necessarily confined to the caste within the Hindu community. সবসময় হিন্দু কমিউনিটির মধ্যেই এটা কনফাইন ছিল তা না, এটা বিভিন্ন ট্রাইবাল কমিউনিটির মধ্যেও পাওয়া যেত, যেমন গোন্ড, ওরাও এই ধরনের কাস্টের মধ্যেও মিডল ইন্ডিয়াতে মানে মধ্যপ্রদেশ ওই ধরনের এলাকাতে দেখা যেত। সংস্কৃতাইজেশন ডাজ নট টেক প্লেস ইন সেম ম্যানার অ্যাট অল দ্য প্লেসেস। সমস্ত জায়গাতে একই রকমভাবে মানে একই রকম পেসে, একই রকম দ্রুততার সাথে বা একই রকম কালচার কাস্টম ফলো করা পদ্ধতিগতভাবে সব জায়গায় একই রকমভাবে হয়েছে তা না। যেমন ফর এক্সাম্পল ব্রাহ্মিনস আর অ্যালাউড টু স্যাক্রিফাইস ব্লাড টু দ্য ডিইটি দো হিজ শুদ্ধা রিপ্রেজেন্টেটিভস থ্রু হিজ শুদ্ধা রিপ্রেজেন্টেটিভস। মানে এমন অনেক জায়গায় দেখা যায় যে ব্রাহ্মণরাও কিন্তু শুদ্ধদের ফলো করতো, যেমন শূদ্ররা ব্লাড স্যাক্রিফাইস করতো মানে রক্ত দিয়ে পুজো দেওয়া, কিন্তু ব্রাহ্মণদের সেটা অ্যালাউড ছিল না, ফলে তারা তাদের শুদ্ধ রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে এটা করতে পারত। ফলে সব জায়গায় যে একই রকমভাবে এটা হয়েছে তা নয়। The caste which enjoyed higher economic and political power but rated relatively low in ritual ranking went after Sanskritization. সমাজ পরিবর্তনের সাথে সাথে যে কাস্টগুলোর ইকোনমিক এবং সোশ্যাল ক্ষমতা অনেক বেড়ে গেছিল, ইংরেজরা আসলো, তাদের হাতে জমি জমা, তারা জমিদার হলো, এই হলো, কিন্তু ব্রাহ্মণদের যে রিচুয়ালস, ব্রাহ্মণদের যে কাস্টমস সেগুলো তারা ফলো করতে পারতো না, কিন্তু সমাজে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তারা বেশ উঁচুতে উঠে গেছিল। তারাই মূলত সংস্কৃতাইজেশন প্র্যাকটিস করতে শুরু করলো। মানে পুজো আচ্ছাটা ধর ব্রাহ্মণদের ব্যাপার, এবার জমিদার সে ব্রাহ্মণ নয় কিন্তু সে দুর্গা পুজো করতে শুরু করলো, ব্যাপারটা এরকম। আর ইকোনমিক বেটারমেন্ট, the acquisition of political power, education, leadership and a desire to move up in the social hierarchy. Economic betterment, পলিটিক্যাল পাওয়ার অ্যাকোয়ার করা, একটা লিডার হওয়ার বাসনা, এগুলো সবই কিন্তু আবার একটা সোশ্যাল হায়ারার্কি, সমাজে যে কাস্টের হায়ারার্কি, সেখানে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া, সবাই তাকে সম্মান করবে, এই ধরনের অ্যাসপিরেশন, এই ধরনের চাওয়া থেকেই এই সংস্কৃতাইজেশন শুরু। It leads to mere positional change and structure pattern remains unchanged. এটা একটা পজিশনাল চেঞ্জ হয়, মানে যে যে পজিশনে ছিল সেখান থেকে অন্য পজিশনে গেল, কিন্তু আলটিমেটলি সমাজের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, পুরো সমাজটাই ক্লাসলেস একটা আপার কাস্টের সমাজ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। সমাজের ক্লাস স্ট্রাকচারটা একই থাকলো, শুধু কিছু কিছু লোকের, কিছু কিছু কাস্টের কিছু কিছু লোকের পজিশনাল চেঞ্জ আসলো। The process of Sanskritization does not automatically result in the achievement of higher status for the group. এটা কোনো অটোমেটিক্যালি তারা যে হায়ার স্ট্যাটাসের গ্রুপে পরিণত হচ্ছে তা নয়, এটা অনেকগুলো জেনারেশন বহুদিন ধরে প্র্যাকটিস করতে করতে হয়, এটা একটা সাকসেসিভ প্রসেস। অ্যান্ড নেক্সট ইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অকুপেশনাল মোবিলিটি, মাস মিডিয়া অফ কমিউনিকেশান, স্প্রেড অফ লিটারেসি, এগুলো সবই এই সংস্কৃতাইজেশনকে আরও এনকারেজ করেছে, আরও বাড়িয়ে দিয়েছে। প্রোটেস্ট এগেনস্ট ট্র্যাডিশনাল কাস্ট সিস্টেম, যারা সংস্কৃতাইজেশন প্র্যাকটিস করেছে তারা ট্র্যাডিশনাল কাস্ট সিস্টেমের বিরুদ্ধে, তাদের এটা একটা এ কাইন্ড অফ প্রোটেস্ট। দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন আইডিয়াস অফ ইকুয়ালিটি, লিবার্টি, ব্রিটিশরা আসলো এবং এখানে ইকুয়ালিটি, লিবার্টি, বিভিন্ন ওয়েস্টার্ন যে কনসেপ্ট সেগুলো যত মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করলো তত সংস্কৃতাইজেশন বেড়েছে।
Professor Srinivas observed there might be variations in its nature and velocity. সংস্কৃতাইজেশনের নেচার অ্যান্ড ভেলোসিটিতে ভ্যারিয়েশন থাকতে পারে, মানে কোথাও খুব তাড়াতাড়ি হচ্ছে, কোথাও অল্প হচ্ছে, কোথাও স্লোলি হতে পারে। কিন্তু অ্যাকর্ডিং টু শ্রীনিবাস, সংস্কৃতাইজেশন ইজ অ্যান ইউনিভার্সাল প্রসেস। সমস্ত সময় সমস্ত সমাজে সবসময় সংস্কৃতাইজেশন দেখা যায়। এর ক্রিটিসিজমে জে.এফ. স্টল তার বক্তব্য, ইট ইজ এ কমপ্লেক্স প্রসেস অ্যান্ড এক্সট্রিমলি কমপ্লিকেটেড। একটা কাস্ট আরেকটা কাস্টকে ইমিটেট করে তার মতো হতে চাইছে এবং আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটা একটা সোশ্যাল প্রসেস যেটা ভীষণ কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স। যোগেন্দ্র সিং ইন হিজ মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন, সেখানে বলছে সংস্কৃতাইজেশন ক্যানট বি ইউনিভার্সাল অ্যাজ ইন্ডিয়ান সোসাইটি ইজ নট অনলি হেটারোজেনাস বাট অলসো ইট ল্যাক্স ইউনিভার্সালিটি। সংস্কৃতাইজেশন শুধুমাত্র একটা ইউনিভার্সাল প্রসেস নয়, তা শুধু নয়, এটা ইউনিভার্সাল নয় তো বটেই, এটা হেটারোজেনাস, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সূত্রপাত হয়েছে এবং বিভিন্ন কালচার, রিলিজিয়ান, হায়ারার্কি, বিভিন্ন প্যাটার্ন এর মধ্যে আছে। সংস্কৃতাইজেশন অ্যাজ অ্যান অ্যানালিটিক্যাল কনসেপ্ট ফর সোশ্যাল চেঞ্জ ফেইলস because it overlooks first religion of Indian non-Sanskrit tradition. যেটা এম.এন. শ্রীনিবাস বলেছে, সংস্কৃতাইজেশন মানে সংস্কৃত এবং আপার কাস্টকে ব্রাহ্মণদের ফলো করা। কিন্তু যোগেন্দ্র সিং বলছে সংস্কৃত ওরিয়েন্টেড কাস্ট, ব্রাহ্মিনস বাদ দিয়েও আরও অনেক কাস্ট আছে এবং অনেক হায়ারার্কি আছে, সেই কাস্ট সিস্টেমগুলোর মধ্যে এই সংস্কৃতাইজেশন দেখা যায় না বা তার কথা তিনি বলেন উনি। ডক্টর ডি.এন. মজুমদার রিফিউজেস টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইউনিভার্সাল প্রসেস। এটা একটা ইউনিভার্সাল প্রসেস হিসেবে তিনি অ্যাকসেপ্ট করতে রাজি হন। বরং ডি.এন. মজুমদার উত্তরপ্রদেশের মোহন ভিলেজে তিনি স্টাডি করেন। সেখানে গিয়ে দেখা যায় ঠিক উল্টোটা হচ্ছে, আপার কাস্টটা বরং লোয়ার কাস্টকে লাইফস্টাইল অনেক সময় ফলো করছে। কনক্লুশন হচ্ছে যে এটা একটা সোশ্যাল প্রসেস যেটা এম.এন. শ্রীনিবাস একরকমভাবে স্টাডি করেছিলেন, কিন্তু এটা অস্বীকার করা যায় না। উই ক্যানট ডিনাই যে there is a social Sanskritization was there, but it is very difficult to call it universal. সব জায়গায় সমানভাবে হয়েছে, সব জায়গায় অ্যাকচুয়ালি হয়েছে, এটা বলাটা খুব ডিফিকাল্ট। বিভিন্ন পলিটিক্যাল রিজার্ভেশন এখানে আছে, পলিটিক্যাল কনস্টিটিউশনাল অ্যাটেম্প্ট আছে কাস্ট সিস্টেমকে ইকুয়ালাইজ করার, মানে কাস্ট লোয়ার কাস্টে রিজার্ভেশন দেওয়ার সিস্টেমও আছে, সবই আছে। ফলে এটা যে যারা রিজার্ভেশন পাচ্ছে লোয়ার কাস্ট, তারা আপার কাস্ট হতে চাইবে না, সাধারণত এটা হয় না। এই জন্য বলা হচ্ছে যে দিস ইজ নট অলওয়েজ a regular practice of the lower caste to follow the upper caste. ফলে it is a process which is rightly identified by M.N. Srinivas, but it may not be universal. Universality নিয়ে কিছু সমস্যা, প্রবলেম থেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ।